স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার সবাই? জি, দেখা যাচ্ছে। প্রথমে আমরা আসি ফেসবুকে, আপনাদের অ্যাসাইনমেন্টগুলো দেখি। অনিন্দিতা আপু অনেক সুন্দর একটা ফর্ম তৈরি করেছেন। জয় সাখাওয়াত ভাই, শুনতে পাচ্ছেন? সাখাওয়াত ভাই, জাহাঙ্গীর ভাই, তাহেরা আপু, আপনাদের অ্যাসাইনমেন্ট কোথায়? জাহাঙ্গীর ভাই, জি ভাই। শুনতে পান? জি, এখন শুনতে পাচ্ছি। অ্যাসাইনমেন্ট কোথায়? পাবলিশ করাটি তবে একটু প্রবলেম হয়ে গেছে, তো যার কারণে করা হয়নি। তাহিরা সিদ্দিকা আপু, জি ভাইয়া, বলেন, শুনছি। আপনার অ্যাসাইনমেন্ট কোথায়? ভাইয়া, সরি ভাই, আমি একটু খুব জরুরি কাজে গ্রামের বাসায় আসছি, অ্যান্ড্রয়েড থেকে আজকে ক্লাস করছি। আমি পরে জমা দিয়ে দেবো ভাই। আমি বৃহস্পতিবারে বিকালে আসছি, আজকে বিকালে চলে যাব বাসায়। আমার বাবা খুব অসুস্থ, তো গ্রামের বাসায় আসছি ভাইয়া, এই জন্য কাজটা করা হয়নি। আচ্ছা, ঠিক আছে। ভাই, আমার প্রবলেম একটু দেখবেন, আমি তো একটু কেমন হয়ে গেল।
দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ ভাইয়া। এখানে একটা ইন্ডেক্স ফাইল তৈরি করে নিই। ইন্ডেক্স ফাইলটাকে এখন আমরা ভিএস কোড দিয়ে ওপেন করি। আচ্ছা, আমরা সিএসএস একটা প্রপার্টি শিখছিলাম ফন্ট ফ্যামিলি নামে, মনে আছে? হ্যাঁ ভাইয়া মনে আছে। আমরা ওইটা নিয়ে একটু কাজ করবো আজকে। আমরা যদি এতটুকু কোড রেখে এটাকে রান করি, দেন দেখতে পাবো এরকম আউটপুট আসছে। ঠিক আছে, এবার এটার একটা স্টাইল দেব, ফন্ট ফ্যামিলি, সরি সিলেক্ট করে নেই, H1 কে সিলেক্ট করলাম। এবার বলবো ফন্ট ফ্যামিলিতে কি কি ইউজ করা যেতে পারে, এখানে দেখেন এগুলো ইউজ করা যেতে পারে। যদি এই ফন্টটা ইউজ করি তাহলে এখানে কি হয় দেখি, কোনো পরিবর্তন আসছে না। যদি এইটা ইউজ করি তাহলে দেখতে পাচ্ছি চেঞ্জ হচ্ছে। এখন কথা হচ্ছে সব ফন্ট তো আর এখানে নেই, যেগুলো নেই সেগুলো আমি কিভাবে ইউজ করব। যেগুলো ফন্ট এখানে নেই ওগুলো ইউজ করার জন্য আমরা অফলাইনেও করতে পারি, অনলাইনেও করতে পারি। তো আমরা অনলাইনেই করব। অনলাইনে করার জন্য যেটা করতে হবে, গুগল ফন্টে যেতে হবে। এইভাবে লিখে যখন সার্চ করবেন তখন দেখবেন fonts.google.com নামে একটা অপশন পাবেন। এখান থেকে আপনি আপনার ফন্টটা সার্চ করে নেবেন অথবা এখান থেকে খুঁজে নেবেন। আমি একটা ফন্ট দেখি কোনটা ভালো লাগে। যদি ধরেন এইটা নিলাম, এখান থেকে একটা স্টাইল সিলেক্ট করব, সিলেক্ট দি স্টাইলে ক্লিক করব। করার পরে এখান থেকে ফন্টটা ডাউনলোড করতে পারি, কিন্তু আমরা ডাউনলোড করব না, না করে সুন্দর মতন এমবেডে চলে আসব। এসে এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এখন আমরা কপি করব। কপি করে আমরা কি করব, বারবার খালি এটা ওপেন করছি। আমরা আসবো আমাদের ভিএস কোডে, এসে আমরা জানি লিঙ্ক করতে হয় হেডের মধ্যে, আমরা তাই টাইটেলের পরে এইখানে লিঙ্কটা পেস্ট করে দেব, দিলাম। এবার কি করব, নিচে এই যে এখানে স্টাইলটা বলে দেওয়া আছে কিভাবে করতে হবে, এইটা কপি করব। করে আমি আবার আসবো ভিএস কোডে, এসে এখানে বলবো কি, এই যে H1 কে সিলেক্ট করছিলাম এটা তুলে দেব, দিয়ে এখানে ওটা পেস্ট করে দেব। দেওয়ার পরে আমি যদি গিয়ে একটা রিলোড দেই, দেন দেখতে পাবো আমার ফ্রন্টটা ওই ফ্রন্টে হয়ে গেছে। তাহলে আপনারা বুঝতে পারছেন কিভাবে অনলাইন থেকে একটা ফ্রন্ট নিয়ে সেই ফ্রন্ট আমি ইউজ করতে পারি। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন?
ভাই তো আরেকবার একটু একটু হ্যাঁ দেখেন। ভাই। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। আমি এখানকার সব কোড তুলে দিলাম। HTML এর একটা স্ট্রাকচার রেডি করলাম, একটা টাইটেল দিলাম। এখন এখানে H1 নিব, এখানে নিলাম জাহাঙ্গীর ভাই। ও থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। ঠিক আছে, এরপরে এখানে নেব স্টাইল ইন্টারনাল সিএসএস করার জন্য। এইবারে আমি এমন কোনো ফন্ট ইউজ করতে চাচ্ছি যেটা এই HTML এর বইলে নেই। সেটার জন্য কি করব, আমরা গুগলে চলে যাব, গুগল থেকে ওইটার লিঙ্কটা নিয়ে আসবো, ওই ফন্টটা রাখা আছে যেখানে। এই অনলাইন, এটাকে বলা হয় CDN লিঙ্ক। এটা কিন্তু অফলাইনে কাজ করবে না। এই CDN লিঙ্কের মানে হচ্ছে এটা অনলাইনে রেখে দেওয়া আছে এক জায়গায়, অনলাইনে রেখে দেওয়া আছে, আমরা সেটার লিঙ্কের মাধ্যমে সেটাকে অ্যাক্সেস করে সেটাকে এখানে কানেক্ট করছি। যেভাবে আমরা অনলাইন ইমেজ ইউজ করতাম লিঙ্কের মাধ্যমে, সেইভাবে আমরা এইভাবে ফন্ট ইউজ করব। আমরা প্রথমে এসে গুগলে লিখব গুগল ফন্ট, অথবা ফন্ট গুগল লিখে সার্চ করব। করার পরে প্রথমে গুগল ফন্টটা পেয়ে যাব। এখানে এসে আমরা আমাদের ফন্টটা সার্চ করতে পারি। আমি যদি এখানে কি লিখে সার্চ করব, সাপোজ এইটা সিলেক্ট করলাম আমি, নেক্সট স্ক্রিপ্ট, এখানে একটা ক্লিক দিলাম। সরি, এটা প্রিমিয়াম। আচ্ছা, আমি সার্চ না করে ওই সামনে থেকে যেটা আছে ওগুলোর মধ্যে থেকে একটা নেই। এখানে ফ্রন্টের অভাব নেই, সাপোজ এইটা নেই। আসলাম এখানে, ক্লিক করার পরে এখন আমি কি করব, সিলেক্ট দিস স্টাইল, এখানে একটা ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে এমবেডে আসব। আসার পরে এখানে যে লিংক একটা আছে, এই লিংকটা আমরা কপি করব। কপি করার পরে আমরা আমাদের ভিএস কোডে চলে যাব, গিয়ে আমরা হেডের মধ্যে লিংক, আমরা জানি সিএসএস যেভাবে লিংক করাতে হয় হেডের মধ্যে, এভাবে এখানে পেস্ট করে দেব টাইটেলের পরে। এখন আমরা কি করব, কাকে স্টাইল দিতে চাই, H1 কে সিলেক্ট করলাম করে এখন এর মধ্যে আমরা ফন্ট স্টাইলটা বলে দেব। তার জন্য গুগলে গেলাম, এই যে দ্বিতীয় ঘরে যেটা আছে এটা কপি করে নেব, নিয়ে এখানে এটা পেস্ট করে দেব। বাস, কাজ শেষ। এবার যদি আমরা আমাদের পেজে একটা রিলোড দিই, আমরা দেখতে পাবো জাহাঙ্গীর ভাই লেখাটা ওই ফন্টে হয়ে গেছে। Awesome. বুঝতে পারছেন ভাই? জি ভাই, আই আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, এবার আমরা দেখি এই যে লিংকটা এর মধ্যে করানো হয়েছে এইচআরএফ এর মধ্যে, এই লিংকটার মধ্যে আসলে আছে কি। ওইটাকে কপি করলাম, এখানে এনে করে দিলাম পেস্ট। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কিছু টেক্সট আছে। যেহেতু এর মধ্যে কিছু টেক্সট আছে, এটাকে আমরা অনলাইন ছাড়া অফলাইনে করার ব্যবস্থা একটা করতেই পারি, কি বলেন? জি। এটার জন্য আমরা কি করব, এটার এক্সটেনশনটা কি হবে, এটা কি সিএসএস ফাইল? আচ্ছা, আমরা একটা কাজ করি, পুরো কোডটা কপি করলাম, দেখি হয় কিনা, আমি যদিও শিওর না। কপি করার পরে আমাদের প্রজেক্ট ফোল্ডারে এসে একটা ফোল্ডার করব, না এখানেই রাখি,
এখানে নিউতে এসে একটা ফন্ট ডট সিএসএস নামে একটা কিছু করলাম, করার পরে এর মধ্যে আমরা কোডগুলো রাখি, রেখে যদি আমরা এখন এইটাকে লিংক করাই তাহলে কি হয় দেখি। নর্মালি কাজ করছে। কোড থেকে যদি আমি এই লিংকটা সরাই দেই তাহলে কাজ করার কথা না, করছে না। এরপরে যদি আমি এখানে বলে দিই ফন্ট ডট সিএসএস, দেন দেখি কাজ করে কিনা। ইয়েস, করছে। তার মানে আমরা অফলাইনে কিভাবে করতে পারি সেটাও শিখে নিলাম। বুঝতে পারছেন সবাই? আমাকে কি শোনা যায়? জি শোনা যাচ্ছে। অফলাইন করতে হলে পুরো লিঙ্কটাই চলে আসতে হবে। আপনারা এখানে অনলাইনটাই ইউজ করবেন, সমস্যা নাই। ঠিক আছে, এটা গেল গুগল ফন্ট। আমরা গতদিনে বলেছিলাম মার্কিউ ট্যাগ ডিফল্ট ভাবে যেদিকে যায় ওইদিকে ছাড়াও এটার অ্যাট্রিবিউট গুলো চেঞ্জ করা যায়। তা আমরা দেখি বিষয়টা একটু। চলে আসলাম কোডে, এইখান থেকে আমি একটা কিছুকে মার্কিউ করব। এখানে ডিরেকশন যদি বলে দেই রাইট, এটাকে যদি বলে দেই লেফট, আর এটাকে করলাম ডাউন, আর একটা করি আপ, তাহলে কি হবে আপনারা কি কিছু বুঝতে পারছেন? হ্যালো হ্যালো ভাইয়া, মার্কিউ ট্যাগ কি? আমি ভুলে গেছি। উপর নিচে ঠিক ইয়াটা হবে। আছে, আমি দেখাই। দৌড়াদৌড়ি শুরু করে দিবে। জাহাঙ্গীর ভাই দৌড়ছে। হুম। দেখেন আমি যেটাকে বলেছি লেফটে যাও ডিরেকশন, সেটা লেফটে যাচ্ছে, একটাকে বলেছি রাইটে যাও, সেটা রাইটে যাচ্ছে, এবং আপ ডাউন। আর মার্কিউ মানে ইয়া করবে নাকি দৌড়াদৌড়ি শুরু করে দিবে হ্যাঁ, হেডলাইনের মতো। এখানে আমি হাইট দিয়ে দিয়েছি যে হাইট 100, এই জন্য সে 100 পিক্সেলের মধ্যেই দৌড়াদৌড়ি করছে। এখানে দেখেন এতটুকুর মধ্যে এসে এতটুকুর মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আমি যদি একে বলে দেই 1000, দেন দেখবেন এইটা অনেক জিনিস পর্যন্ত যাবে। এখন এটা উপর নিচ করছে। বুঝতে পারছেন?
হ্যাঁ ভাইয়া। আমরা এগুলো সব তুলে দিলাম, শুধুমাত্র রাইটটা থাকলো, এখানে কিছু টেক্সট যুক্ত করে দিই। আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করে দিচ্ছি। এবারে যদি রিলোড দেই, এটা ডিরেকশন রাইট আছে, আমি লেফট করে দিই। ডিফল্ট ভাবে এটা লেফটেই থাকে, আমি যদি এটা তুলে দিই তাহলে অটোমেটিক্যালি লেফট হয়ে যাবে। আমি একটু স্টাইল করি, এটাকে বিজি করি ব্ল্যাক। স্টাইল এখানে প্যাডিং করি 10 পিক্সেল, কালার করি হোয়াইট, ফন্ট সাইজ করি 20 পিক্সেল। ডাবল কোটেশন থাকলে না কি হলো তাহলে ওখানে? হ্যালো, শুনতে পাচ্ছেন জি ভাই, আমাকে? জি। হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। ডাবল কোটেশনের প্রয়োগটা কি হয় তাহলে? বুঝিনি। ডাবল কোটেশনটা যেটা দিলেন, এক সাইডে দুটা করে দিলেন। ডাবল কোটেশন ওই ইয়াটা, এটা না না এপারে ইয়াতে ডিরেকশন, এটা হ্যাঁ সামনে দিলেন পিছেও দিলেন, দুটা দুটা করে। এটার কাজ হচ্ছে যে ডিরেকশনের এর মধ্যে যদি আমি বলে দিই আপ, তাহলে উপরের দিকে যাবে, রাইট বলে দিলে রাইটের দিকে যাবে। এটা আর একটা না দিলে? অ্যাট্রিবিউট। এটা আমি এখন ইউজ না করলে সমস্যা নাই, যেহেতু আমি কিছু কোনো ইয়ে দিচ্ছি না এর মধ্যে। আর ওর ভিতরে কিছু না দিলে কি ডান দিক দিয়ে ধরবে? ওটার মধ্যে কিছু না দিলে সে ডিফল্ট ভাবে নর্মালি থাকবে। আহ, তাহলে মার্কেট ট্যাগের কাজ বুঝতে পারলেন? হুম। হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি। ঠিক আছে, এবারে আপনাদের গত দিনে তো একটা ফর্ম তৈরি করে দেখানো হয়েছে, তাই না? হ্যালো ভাইয়া। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, আমার মিউট করা ছিল অনেকবার, আমি কথা বলছিলাম নিজেই বুঝি না যে মিউট করা ছিল। আচ্ছা ভাইয়া, গত দিনের ফর্ম ছিল আমাদেরকে অর্ণব স্যার ফেসবুকের যে লগ